হাই এভরিওয়ান, আজ সকাল সকাল দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ আসছিল জন্মাষ্টমী। এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরগুলোকে আমি একদম স্নান করিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে রেডি করিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছোট গপুকে সেই দোকান থেকে যে প্যান্টটা কিনে এনেছিলাম ওটা পরিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে ড্রেসগুলো আমি কিনেছিলাম, এই ড্রেসগুলো এখন নিয়ে বসে পড়েছি। এখন একে একে সমস্ত ঠাকুরগুলোকে ড্রেসগুলো সুন্দরভাবে পরিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার গোপু রাধাকৃষ্ণের ফাইনাল লুক। তার সঙ্গে গণেশ রয়েছে, লক্ষ্মী নারায়ণ, সবাইকেই ড্রেস পরিয়ে দিয়েছি আমি। তো সবকিছু মিলিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর জন্মাষ্টমী কেমন কাটলো সবার অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, এই তাল নিয়ে বসে পড়েছি, কারণ জন্মাষ্টমী মানে তালের বড়াটাই মাস্ট। তো চলো এখন আমি বড়া রেডি করার জন্য তালের শাঁসটাকে ঘষে বার করে নেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার তাল ঘষা হয়ে গেছে। এখন এই নারকেলটা আমার শাশুড়িমা ফাটিয়ে দিয়েছে, তো চলো এখন নারকেলটাকে কুড়ে নেব। এখানে দেখো আমার নারকেল করা হয়ে গেছে, আর এখানে এখন বড়ার জন্য যে ব্যাটারটা হবে সেটা এখন শাশুড়ি মা রেডি করছে, সেটাই তোমাদের শেয়ার করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমি অল্প করে তাল নিয়ে নিয়েছি, তো এখন হবে তালের লুচি। তো চলো তাড়াতাড়ি তালের লুচির জন্য ময়দাটা আমি মেখে নেব। ময়দা মাখার ডান। আর এদিকে দেখো তালের বড়া ভাজা শুরু হয়ে গেছে। তো দেখো এরকম তালের কতগুলো বড়া হয়েছে। তো তালের বড়া খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও। এখন হচ্ছে তালের ফুলকো ফুলকো লুচি, আর আর এখানে রেডি হচ্ছে নর্মাল লুচি। তো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো দেখতেই পাচ্ছ যা যা করা হয়েছিল সেগুলো ঠাকুরকে সাজিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা অনেকেই ভাবতে পারো এত কম আয়োজন কেন। সত্যি কথা বলতে দেখো, আমাদের গোপাল বা রাধাকৃষ্ণ কোনোটাই প্রতিষ্ঠা করা নয়, জাস্ট হচ্ছে গোপালটা আমার শাশুড়ি মায়ের বাবা আর কি শাশুড়ি মাকে দিয়েছিল। তো গোপালটা রয়েছে, তো সেই কারণে আমরা জাস্ট ছোট্টর ওপরে ঘরোয়াভাবেই পুজোটা করি, আর সেইভাবে আয়োজন করে কোনো কিছু করা হয় না। তো আমি যতদূর পারি ততদূর চেষ্টা করি, ভবিষ্যতে যদি পারি আরও ভালো করে করার চেষ্টা করব। তো এটুকুই ছিল আজকের আয়োজন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ আমি একদম ডালা সাজিয়ে রেখেছি, কারণ আমার শাশুড়ি মা জন্মাষ্টমীর উপোস করে, আমাদের বাড়ির সামনেই পুজো হয়। তো সেই কারণে আমি ডালাটা রেডি করে রেখে দিলাম। এখন সন্ধে হয়ে গেছে, তো তোমাদের আমি বললামই আমাদের বাড়ির সামনে পুজো হয়। তো এখানে আমার শাশুড়ি মা এখন গেছে পুজো করতে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে। তো আজকের মতো এটুকুই, চলো টাটা।